আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেড়ি হইতেছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে ছাড়া। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। হে ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাটমারি লাগাই রাহাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দার থাহাম না থাহাম ঠিক করাম। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়ায়, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই 4-5 জন, এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বোন জামাই, হ্যাঁ ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলাইছে। কিতা ডাহাইছে এটা কন যেত না? আসেনি এই কারবা? না আব্বা, মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? কখনো বিয়া করাইছে না, তুমি গিয়া চাও, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসাই গেছে কিন্তু না করে করে বঞ্জাবে রাগিয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে কইবো কি তো যদি আমরা কাম লাগতো না সারছে। এবার টেহাল হয়েছে তো, টেহাল হয়েছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওন যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইলে, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলাফাই নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সনের লেগে। ডিজে পার্টি কিজে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহেব গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় কয় ফলাফাই না, ফলাফাই না, কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলাফাই না, তোমার কথা শুনে না। তোমার গরো এইতান্ডি হইছে না, এইতান্ডির গরো তুমি হইছ, ঠিক কিনা কয়? মুসলমান বেড়া আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান বাড়ি খেতে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতেরে বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামটার ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাইক, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে।
এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘরও, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু কত শয়তানি করে তে যে হইছে এইটা তো বেশি তো অনের কথা না হিসাবে মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক টুকু হেদিকে আর গেলাম না। আর নাউজুবিল্লাহ কইতা না? আমরা কি মানুষ রইছিনি বেড়া? আমরা কি মানুষ রইছিনি? আল্লাহ দিত চাই জান্নাত, কিন্তু আমরা যাইলাম কি না এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাত দিত চাই। লাস্ট ওয়ান, আপনারা সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস থাইকে যাই বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্ট একটা হাতাটা ডাক দেখ করে কবে আল্লাহ হেন তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা মোহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই লিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি বলে কি ফিডা হিকছে ফেরেস্তা কিব, আর যত এ চিল্লাই ফিডা আরো বাড়াই দেয় এমন ফিডা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেহে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার কান্দাকান্দি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। দেখ চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা কো ইমাম সাহেব কো ফিসা হুজুর রদি দেখি না গেল কো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো হেইটা তোমার দরকার নাই দইটা, তুমি আইসো তুমি যাও হইতে তোমার দরকার নাই, কারণ আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার চাইতাম তারা কই আছে? কয় তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দিয়া কই আল্লাহ তৈলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমৈল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুত্তা লাইতাম, আবার আরেকবার আইয়া কইব উঠে নই এটা আমরার জায়গা, তো আরেক ঝামেলা না। তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুত্তা লাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কইব কি এর জায়গা? কত জান্নাত তো দিছেন, আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাইতে পারছ? কয় চাইছি তো। ফিসে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে আছে, কই কি দেখতে আসো? কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। তো এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? তো প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিছনা তার হইতা যেতেন ফেরতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানায়, সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় না সুবহানাল্লাহ? এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোনা আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই,
এর লাগিয়া তো আমি তো কই কি তারে খেরার তারা বয় না গেলে বইব কেমনে, তারা বইব কেমনে, খেরার তারা বয় না তো এর লেগে যে জান্নাত যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো দূর দিয়ালায়। এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খালবারটা দেখ সত্যি, হ্যাঁ জাগা নাই তো যার যার জায়গাতে এতে বইয়া লাইলে তো সারে জাগা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করণ লাগবো, হয় হুজুর বদলাইলে লাগবো না হইলে প্যান্ডেল বড় করণ লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জান্নাত তো যাও না লাগবে, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে। আমি এ দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গেলমান আইয়া সেটা কেউ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোতাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সোবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সোবাহান আল্লাহ। আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ? যাওন যাওন ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা নামাজি, মা কথা না, যারা নামাজি, বেনামাজি না নামাজি, নামাজ। এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা, তারা বসা না, বিছাল ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝে না তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা সাইডা গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠটা বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কনা কই যাইবে? উঠটা বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গের, কইটা দিয়ে ডাহা যাইব। অহন কইয়েছি কই দাউদ, কই না নিল্লা দাউদকান্দি। অহন আপনি না নিল্লা দাউদকান্দি করলে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না, বাচ্চা ইয়ে উঠবে না কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে জিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার বিচাইরা পাও না। উঠটা বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে কইলেটা আমরা শুরুয়ে দইছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে।